আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে স্ট্রাকচারাল মেকানিক্সের নতুন আরেক পর্বে। তো স্ট্রাকচারাল মেকানিক্সটা আমরা অলরেডি তৃতীয় অধ্যায়ে চলে গেছি। তৃতীয় অধ্যায়ের যে বলের সূত্র যে অধ্যায়টা রয়েছে এর প্রথম পার্ট আমরা অলরেডি আলোচনা করেছি। ওকে, তো আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করতেছি। অবশ্যই আমার এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট আসবে, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। ওকে, তো প্রথম পার্টে আমরা এই তৃতীয় অধ্যায়ের বেসিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সেগুলো ছিল যে সাম্য অবস্থা কি, বলের বিভাজন বা উপাংশে যে বিভক্ত করার বিষয়টা, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আর একটু বিস্তারিত দেখব এবং কিছু তোমাদের সূত্র দেব। এই সূত্রগুলা নেওয়ার পর আমরা ম্যাথ সমাধানে চলে যাব। ওকে, তো আমরা প্রথম পার্টে কি জানছিলাম যে একটি ভেক্টরকে দুটি উপাংশে বিভক্ত করা যায়। একটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে লম্বিক উপাংশ। ওকে, তো এখন আমরা দেখি। তো এটা মনে করো আমরা একটা স্থানাঙ্ক নিলাম। তো এই স্থানাঙ্কের পি একটা বল, কিউ একটা বল, আর একটা বল। ওকে, তো এই বলের আমরা দেখো তো এখানে এই বলের কোন বলটাকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো বা কোন রাশিটাকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো। তো আমি তোমাদের প্রথম পার্টের যে বিষয়গুলো নোট করে দিয়েছিলাম, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো সেখানে দেখো যে বলছিলাম কি আমাদের যে আনুভূমিক আনুভূমিক বরাবর যে রাশিগুলো যাবে সেগুলোকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো না। আর যদি হেলানোভাবে যদি কোনো রাশি যায়, সেই হেলানোভাবে রাশিগুলোকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা এটা হচ্ছে আমাদের আনুভূমিক, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আনুভূমিক বল। এটা হচ্ছে আমাদের উলম্বিক বল বা লম্বিক বল বলতে পারি। এই আনুভূমিক বল এবং লম্বিক বলটাকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো না। কোনটাকে উপাংশে বিভক্ত করতে পারবো? হেলানো বরাবর যে বলটা যাবে সেটাকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো। তো এটাকে আমরা উপাংশে বিভক্ত কিভাবে করে? এটা আনুভূমিক বরাবর আর একটা হচ্ছে লম্বিক বরাবর উপাংশে বিভক্ত করে। তো এই বলটাকে আমরা লম্বিক ভাবে উপাংশে বিভক্ত করলাম। এটা হচ্ছে আমাদের লম্বিক উপাংশ, এটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশ। ওকে, তাহলে আমরা যে আনুভূমিক বল থাকবে আর লম্বিক যে বলগুলো থাকবে সেগুলোকে উপাংশে বিভক্ত করতে পারবো না। হেলানো তলে যে বলগুলো থাকবে সেগুলোকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো। তো এখান থেকে আমরা কিভাবে এই আনুভূমিক উপাংশের মান এবং লম্বিক উপাংশের মান কিভাবে বের করব সেটা এখন আমরা দেখবো। ওকে, তো এই উপাংশটুকু আমরা যদি আলাদাভাবে একটু চিত্রের মাধ্যমে তোমাকে দেখাই, তো দেখো এটা হচ্ছে আমাদের লম্বিক উপাংশ, এটা হচ্ছে আমাদের লম্বিক উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আমাদের আনুভূমিক উপাংশ। ওকে, এটা হচ্ছে আমাদের যদি ভেক্টর হয়। তো দেখো আমরা এই যে উপাংশে যে বিভক্ত করলাম এইটুকু আলাদাভাবে নিচে দেখাচ্ছি। ওকে, তো এখন দেখো এইখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি এবং এইখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে আমাদের এই যে ও বিন্দু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশের মান, আর এই ও থেকে এইখান পর্যন্ত হচ্ছে আমাদের লম্বিক উপাংশের মান। তো এই মানগুলা কিভাবে আমরা বের করব, এর কিছু প্রসেস আছে, কিছু সূত্র রয়েছে। সূত্রগুলোর মাধ্যমে আমরা এই মানগুলা বের করব। তো দেখো আমরা যখন এখানে একটা লম্ব অঙ্কন করলাম, এখানে দেখো একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে। এটাকে যদি আর ধরি, দেখো সরি
আচ্ছা, বলগুলোর যদি মান দিই আমি পি, এটা যদি কিউ দেই কিউ আর, তো দেখো এখানে আমাদের এই ও কিউ আর একটা কি হয়েছে, ত্রিভুজ অঙ্কন হয়েছে এবং সেটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়েছে। ওকে, তো এটা দেখো সমকোণী ত্রিভুজ অঙ্কন হচ্ছে, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি। এই ভেক্টরটার মান যদি আমরা কিউ ধরি, এই ভেক্টরটার মান কিউ দেওয়া আছে, তাহলে এখানে দেখো আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ও কিউ এটা হচ্ছে আমাদের অতিভুজ, ও কিউ হচ্ছে অতিভুজ আর এইটুকু হচ্ছে আমাদের ভূমি। তো দেখো আমরা এই ভূমির মানটা যদি বের করতে পারি, এই ভূমিটাই আমাদের আনুভূমিক উপাংশ না, তাহলে ভূমির মান বের করতে পারা মানে হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশের মান বের করা। আনুভূমিক উপাংশের মান বের হয়ে আসলে আমরা লম্বিক উপাংশের মানটাও বের করতে পারবো। ওকে, তো দেখো যদি আমরা এই ভূমির মানটা বের করতে চাই, তো এখন একটা সূত্র দেখো, আমরা জানি যে কি cos θ ইকুয়াল, অবশ্যই আমাদের যখন আনুভূমিক উপাংশের মান বের করতে বলবে তখন আমাদের একটা কোণের মানও দেওয়া থাকে, এটা আমাদের থিটা কোণ। তো এই এখন আমরা সূত্র প্রয়োগ করতে পারি এখানে, আমাদের cos θ ইকুয়াল কি, cos θ ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos θ ইকুয়াল আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। তো দেখো এখানে আমাদের অতিভুজের মান দেওয়া আছে কিউ, তো আমরা একটু সাইডে লিখি, তো cos θ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি আমাদের অতিভুজের মান কিউ, অতিভুজের মান কিউ। তাহলে এখানে আমরা যদি আর গুণ করি, বা এখানে আমাদের কি আছে ওয়ান আছে, ওয়ানের সাথে ভূমি গুণ করলে ভূমি বাই হচ্ছে কিউ, কিউ cos θ, কিউ cos θ। ওকে, তো আমাদের তাহলে উপাংশের মান অর্থাৎ যে ভূমির মানটা বের করলাম, ভূমির মানটা বের করলাম, ভূমিটা হচ্ছে আমাদের উপাংশ, তাহলে উপাংশের মান আমরা কি পেলাম, কিউ cos θ। ওকে, এখন আমরা কি করব, লম্বিক উপাংশের মানটা বের করব। তাহলে দেখো আবার সেম ভাবে এটাও আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা আমাদের সমকোণ। তো আমরা কি জানি যে আমাদের লম্বিক উপাংশ বা আনুভূমিক উপাংশের মান যদি বের করতে পারে অবশ্যই একটা কোণের মান আছে, এখানে আমাদের কোণ আছে না, কিন্তু এইখান থেকে দেখো আমরা কোণটা নিয়ে যেতে পারি কিভাবে, আমরা অবশ্যই একান্তর কোণের কথা শুনছি। তো এই যে আমাদের এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এইখান এই কোণ এবং এই কোণ পরস্পর হচ্ছে একান্তর কোণ, এই কোণ এবং এই কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ। এই একান্তর কোণ পরস্পর কি হয়, সমান হয়, অর্থাৎ এখানে যদি 30 ডিগ্রি হয় এখানেও 30 ডিগ্রি, এখানে থিটা হলে এখানেও থিটা। তার মানে দেখো এই যে এই কোণ আর এই কোণ আমাদের একান্তর কোণ উৎপন্ন করছে, তো এখানে আমাদের এই কোণের মান যদি আমাদের থিটা হয়, এই কোণের মানও কি থিটা। তো এখন দেখো এখান থেকে আমরা কি করব, লম্বিক উপাংশের মানটা বের করব কিভাবে, আমরা cos θ দিয়ে আমাদের আনুভূমিক উপাংশের মান বের করছি। এখন আমরা sin θ এর একটা সূত্র জানি, sin θ ইকুয়াল, sin θ ইকুয়াল কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ওকে, তো দেখো বা sin θ ইকুয়াল হচ্ছে লম্ব অতিভুজ মান কি আমাদের কিউ, অতিভুজের মান কিউ, এই যে আমাদের অতিভুজের মান হচ্ছে কিউ। তো এখন আমরা এখানে আমাদের নিচে কি রয়েছে, 1 রয়েছে, এখন যদি আর গুণ করি লম্ব কি হবে, কিউ sin θ। তাহলে দেখো আমরা আনুভূমিক উপাংশের মান পাইলাম কিউ cos θ, আর লম্বিক উপাংশের মান পাইলাম কিউ sin θ। ওকে, তাহলে দেখো আমাদের এই ভূমিটাই হচ্ছে কি আনুভূমিক উপাংশ, ভূমির পরিবর্তে আমরা লিখতে পারি আনুভূমিক উপাংশ হচ্ছে আমাদের কি এই কিউ cos θ, লম্বর পরিবর্তে আমরা কি লিখতে পারি লম্বিক, অর্থাৎ লম্বিক উপাংশ, আনুভূমিক উপাংশ এটা হচ্ছে আমাদের লম্বিক উপাংশ।
লম্বিক উপাংশ হচ্ছে আমাদের কি কিউ সাইন থিটা। ওকে, তো এটা মূলত হচ্ছে আমাদের একটা সূত্র বের করার প্রসেস। তো এখানে এখন আমি আমাদের একটা শর্টকাট একটা টেকনিক দেখাচ্ছি, এটা অবশ্যই তোমরা হাতে নোট করে নিবা, তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ওকে, তো তোমরা যারা ম্যাথ ক্লাসগুলো করতেছো সাথে সাথে বিষয়গুলো উঠাই নিবা। আমি দেখো এখন সব ক্লিয়ার করে দিচ্ছি, দিয়ে তোমাদের এই যে আমাদের সূত্র যে দুটা বের করবো, এই দুটা শর্টকাট একটা নিয়ম আছে, এটা লিখে দিই। ওকে, তো দেখো শর্টকাটটা কি, যে আমরা যখন উপাংশের মান বের করতে যাব তখন যার সাথে কোণ থাকবে সেটি হবে আমাদের cos থিটা, আর যার সাথে কোণ থাকবে না সেটা হবে sin থিটা। দেখো আমি যখন লিখি তারপর তোমাদের বোঝা দিচ্ছি কি বলছি। আমি যার সাথে কোণ থাকবে সেটি হবে cos থিটা, যে আমরা cos থিটার মান বের করছি না, এটা দেখো যার সাথে কোণ থাকবে সেটি হবে cos থিটা, এবং যার সাথে কোণ থাকবে না সেটি হবে আমাদের sin থিটা। কিভাবে দেখো, আমরা যখন এই ত্রিভুজটা কল্পনা করছিলাম অর্থাৎ আনুভূমিক উপাংশের মান বের করতে চাচ্ছিলাম, তখন আমাদের কোণের মান এইটা দেওয়া ছিল, এটা হচ্ছে আমাদের ভূমি, সরি হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভূমি। তো এই ভূমির সাথে আমাদের কোণ দেওয়া ছিল, ভূমির সাথে আমাদের কোণ দেওয়া ছিল, তখন আমাদের আনুভূমিক মান বের করতে গিয়ে সেটা হচ্ছিল আমাদের cos থিটা। আমি কি বলছি, যার সাথে কোণ থাকবে সেটি হচ্ছে cos থিটা। আমাদের এই যে ভূমির সাথে কোণ ছিল সেটা হচ্ছিল আমাদের cos থিটা। আর আমাদের যখন লম্বিক উপাংশের মান বের করতে চাচ্ছিলাম তখন আমাদের এটার সাথে কিন্তু আমাদের কোণ নেই, এটার সাথে আমাদের কিন্তু কোণ ছিল না, তাহলে এটা আমাদের কি ছিল, এটা ছিল আমাদের sin থিটা, sin থিটা। আর এই যে আমাদের যে ভেক্টরটার মান, এই মানটা সবসময় আমরা সামনে বসাই দিছিলাম। আমাদের লম্বিক উপাংশের মান কি আসছিল, কিউ cos থিটা, এটা আসছিল, কিন্তু আমি এখনই যেটা মিশাই দিলাম কিউ cos থিটা। আর আনুভূমিক উপাংশের মান আছে কিউ sin থিটা ছিল, ওটা হচ্ছে আমাদের কিউ cos থিটা। তো দেখো আমরা যখন ম্যাথ করব, ম্যাথে গেলে এগুলো আসলে বিস্তারিত আরো ভালোভাবে বুঝতে পারবো তোমরা। তো দেখো যার সাথে কোণ ছিল তখন আমাদের ছিল এটা ছিল কি cos থিটা, আর যখন এর সাথে কোণ ছিল না সেটা তখন আমরা হয়েছিল sin থিটা। ওকে, তো মূলত এটাই, এই জিনিসটাই তোমাদের নোট করে দিলাম, তোমরা নোট করে নাও, আমরা যখন ম্যাথে যাব তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তো এখন আমি কিছু সূত্র দিই, সূত্র দুইটা দিয়ে তোমাদের আমি একটা ম্যাথ বোঝাই দিই। ওকে, তো ম্যাথে না গেলে আমরা এটা ভালোভাবে আরো উপলব্ধি করতে পারবো না। তো আজকে একটা সিম্পল ম্যাথ করাই দেবো, সিম্পল ম্যাথটা করলে তোমরা হয়তো আরো অনেক কিছু বুঝতে পারবা, যেন হচ্ছে আমরা আস্তে আস্তে মেইন যে ম্যাথগুলো রয়েছে সেখানে চলে যাবো। ওকে, দেখো ম্যাথ করার আগে আমরা দুটা সূত্র দেখে নিই, আশা করি তোমরা বিষয়গুলোর সাথে সাথে নোট করতেছো, আমি এগুলা মিশে দিই। ওকে, তো দেখো আমি তোমাদের কিছু সূত্র দিয়ে দেখো, এই প্রথম যে সূত্র দিতেছি সামুদ্রিকের সূত্র, সামুদ্রিকের ক্ষেত্রে যে সূত্র দুইটা আসবে, সামান্তরিকের ক্ষেত্রে এই সূত্রগুলো হচ্ছে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয়ের সূত্র। তো সামুদ্রিকের ক্ষেত্রে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয়ের যে সূত্র দুটো ছিল, এটা আমরা ফিজিক্স 1-এর মধ্যে করে যাচ্ছি, তোমাদের অবশ্যই জানার কথা। তো দেখো সামুদ্রিকের ক্ষেত্রে লব্ধির মান নির্ণয়ের যে সূত্রটা ছিল, লব্ধির
মানের সূত্রটা ছিল লব্ধির মানকে কি করতো আধার প্রকাশ করতো, তো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা এটা ছিল কি সামুদ্রিক ক্ষেত্রে লব্ধির মান নির্ণয়ের সূত্র। আর লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা ছিল লব্ধির দিক থিটা ইকুয়াল কি ছিল tan ইনভার্স কিউ sin আলফা ডিভাইডেড p প্লাস কিউ cos আলফা। ওকে, তো এটা ছিল মূলত আমাদের সামুদ্রিকের ক্ষেত্রে কি ছিল যে একটা ভেক্টর ছিল, এই ভেক্টরের দুটি বল ছিল পি, ওই আর ভেক্টরের পি এবং কিউ দুটি বল ছিল। তো এই দুটি বল নির্ণয়ের ক্ষেত্রে লব্ধির মান এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সূত্র আমরা প্রয়োগ করছিলাম। কিন্তু আমরা এই অধ্যায়ে যে ম্যাথগুলো সমাধান করব এখানে দুটি বল থাকবে না, অসংখ্য বল থাকবে। তো মানে দুইয়ের অধিক 3 4 5 6 7, মানে আমরা যখন ম্যাথগুলো করব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো আমি তোমাদের এখন এই সামুদ্রিকের সূত্রটা মূলত এখানে প্রয়োগ হবে না, আমরা প্রয়োগ করব এই অসংখ্য বলের ক্ষেত্রে যে সূত্রটা থাকবে সেই সূত্রটা। তো এখন আমি বলতে পারি যে এই অসংখ্য বলের ক্ষেত্রে যে সূত্রটা থাকবে সেটা তোমাদের আগে দেই। ওকে, তো এটা গেল কি আমাদের সামুদ্রিকের ক্ষেত্রে যে সূত্রটা, সেটা তখন হচ্ছে আমাদের অসংখ্য বল কিভাবে, দেখো আমাদের এটা যদি ভেক্টর হয়, এইদিকে একটা বল থাকবে, এদিকে একটা বল থাকবে, এদিকে একটা বল থাকবে। তো এই বলগুলোকে কি করবো আমরা বিভিন্ন উপাংশে বিভক্ত করব। এটা লম্বিক উপাংশ, লম্বিক উপাংশ। দেখো তো এখানে কি আর দুইটা বল আছে, এখানে কতগুলো বল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম অসংখ্য বল থাকবে। এই অসংখ্য বলের ক্ষেত্রে আমাদের লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করতে হবে। ওকে, তো এই অসংখ্য বলের ক্ষেত্রে যে সূত্রটা হবে আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমরা লিখতে পারি অসংখ্য বলের ক্ষেত্রে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয়ের যে সূত্র দুটো আছে আমি দিচ্ছি। তো মূলত এখানে যে ম্যাথগুলো হয় এরকম অনেকগুলো বল দেওয়া থাকে, এই বলগুলা থেকে আমাদের উপাংশে বিভক্ত করতে হয় এবং এই উপাংশ বিভক্ত করার পর সেগুলোকে মোট বলগুলো বের করে আমাদের লব্ধির মান এবং লব্ধির দিক বের করতে পারে। ওকে, সেই লব্ধির মান এবং দিক নির্ণয়ের যে সূত্র দুটো রয়েছে আমি সেটাই লিখে দিচ্ছি, তোমরা সাথে সাথে নোট করে নাও। ওকে, তো শুয়ে শুয়ে তোমরা মুভির মতো করে এই ক্লাসগুলো না করে খাতা কলম নিয়ে বসো এবং সাথে সাথে নোট করে নাও। তো অসংখ্য বলের ক্ষেত্রে লব্ধির মান, অসংখ্য বলের ক্ষেত্রে লব্ধির মানকে কি করে মান দ্বারা প্রকাশ করে। লব্ধির মানের সূত্র হচ্ছে রুট ওভার সামেশন ভার্টিক্যাল ফোর্স এর উপর স্কয়ার প্লাস হচ্ছে সামেশন হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার। এই ভার্টিক্যাল ফোর্স কি, হরিজন্টাল ফোর্স কি, এই যে আমাদের আনুভূমিক যে বলটা রয়েছে, আনুভূমিক বলটাই হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স বা আনুভূমিক বল। আর আমাদের যে লম্বিক বল রয়েছে, লম্বিক বল বা এটাকে বলে হরিজন্টাল ফোর্স। ওকে, সরি এটাকে বলে ভার্টিক্যাল ফোর্স। তো আনুভূমিক যে বলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স, আর লম্বিক যে বলটা রয়েছে সেটাই আমাদের ভার্টিক্যাল ফোর্স। ওকে, এই হরিজন্টাল ফোর্স এগুলো যখন আমরা কি করব উপাংশে বিভক্ত করব, দেখো এখানে একটা বল বের হবে, এখানে একটা বল বের হবে। তো এইদিকে যে বলগুলো থাকবে ভূমি বরাবর যে বলগুলো থাকবে, এই ভূমি বরাবর যে বলগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স বা আনুভূমিক বল। এই বলগুলোর সামেশন অর্থ কি, সবগুলো বলার সমষ্টি। ওই বলগুলোর সমষ্টির উপর কি করবো, সমষ্টির উপর স্কয়ার দেবো প্লাস হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল ফোর্স অর্থাৎ লম্বিক বরাবর যে বলগুলো থাকবে, এই যে এটা হচ্ছে আমাদের লম্বিক বল, এটা হচ্ছে লম্বিক বল। এগুলো কিন্তু প্রত্যেকটার বলের মান দেওয়া থাকবে। ওকে,
এত কেজি, এটার মান দেওয়া থাকবে 100 কেজি, সাপোজ ধরছি আর কি। এরকম ভাবে নিচের দিকে যেটা থাকবে সেটা হবে আমাদের যে কোনো একটা মান দেওয়া থাকবে। এই যে আমাদের 1টা 2টা 3টা, এটা কি যে ভার্টিক্যাল ফোর্স গুলো রয়েছে, অর্থাৎ লম্বিক বলগুলোর যে মানগুলো থাকবে সবগুলোকে আমরা যোগ করব। যোগ করে আমরা এই যে ভার্টিক্যাল ফোর্স অর্থাৎ লম্বিক বলগুলোর যোগ করে স্কোয়ার করব। তো দুটাকে যোগ করে বর্গ করার পর রুট করে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের লব্ধির মান। ওকে, আরেকটা হচ্ছে আমাদের কি লব্ধির দিক। লব্ধির দিক, তো লব্ধির দিক থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স। tan ইনভার্স হচ্ছে আমাদের সামেশন ভার্টিক্যাল ফোর্স, সামেশন ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন হরিজন্টাল ফোর্স। ওকে, তো আমরা কি করব, এই যে আমাদের হরিজন্টাল ফোর্স, অনেকেই কিন্তু এই হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স এখানের মধ্যে আসে রিলেটেড। তোমরা একবার মনোযোগ দিয়ে শোনো এবং সাথে সাথে চাইলে নোট করে নিতে পারো। আমাদের যে আনুভূমিক বলটা রয়েছে, ভূমি বরাবর যে বলগুলো থাকবে সেগুলো হচ্ছে আনুভূমিক উপাংশের বল বা হরিজন্টাল ফোর্স। আর যেগুলা লম্বিক ভাবে থাকবে, খাড়া ভাবে থাকবে, সেগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স বা লম্বিক বল। ওকে, তো এই আমাদের লম্বিক বলগুলো কি করব, এই যে আমাদের লম্বিক বল এদিকে একটা থাকবে, এদিকে থাকবে, নিচের দিকে থাকবে, এগুলোকে কি করবো, সবগুলোকে যোগ করে, সামেশন অর্থ কি যোগ করা, সবগুলোকে যোগ করে এখানে বসাই দেবো। আর কি করলাম, ভার্টিক্যাল ফোর্স গুলো যোগ করার কথা বললাম, তাই না? এই যে উপরে ভার্টিক্যাল ফোর্স গুলো আমরা কি করব, যোগ করে দেবো। ভার্টিক্যাল ফোর্স অথবা এটা কি বলে, এটা কি বলে, লম্বিক লম্বিক বল। ভার্টিক্যাল ফোর্স বা লম্বিক বলগুলো কি করবো, যোগ করে উপরে বসাবো। আর যে হরিজন্টাল ফোর্স অর্থাৎ আনুভূমিক বরাবর, এই যে আনুভূমিক বরাবর এটা এটা এরকম আরো যখন এটাকে আমরা উপাংশে বিভক্ত করবো, এদিকে এটা সবগুলোকে যোগ করে নিচে বসা দেবো, হরিজন্টাল ফোর্স বা আনুভূমিক বল, আনুভূমিক বল। ওকে, তো এই বলগুলোকে tan ইনভার্স চিহ্ন দিয়ে মানগুলা বসা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, লব্ধির দিকের মানটা পেয়ে যাবো। ওকে, তো এই ছিল আমাদের সূত্রগুলা। তোমরা এই দুটো সূত্র সুন্দর করে খাতার মধ্যে উঠায় নাও। ওকে, লব্ধির মান আর ইকুয়াল রুট ওভার সামেশন ভার্টিক্যাল ফোর্সের উপর স্কোয়ার যোগ হচ্ছে সামেশন হরিজন্টাল ফোর্সের উপর স্কোয়ার। দেন হচ্ছে লব্ধির মান থিটা ইকুয়াল tan ইনভার্স 1 সামেশন ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন হরিজন্টাল ফোর্স। তোমার এই দুটো সূত্র অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো দেখো আমরা এখন একটা ম্যাথে চলে যাই, তাহলে এই জিনিসটা তোমার আরো সহজ মনে হবে। তো আশা করি তোমরা সাথে সাথে বিষয়গুলো খাতায় উঠায় নিচ্ছ। যারা নিচ্ছ না তাদের কি আর কি বলবো ভাই, তোদেরকে কিছু বলার নেই। এগুলা আসলে থার্ড সেমিস্টারের মধ্যে আমাদের এই স্ট্রাকচারাল মেকানিক্সটাই কিন্তু একটু হার্ড বলা চলে। আমি কিন্তু বারবার বলি যে হার্ড আমরা আমাদের কোন বিষয়টা মনে হয়, যেটা বিষয় আমরা পড়ি না, দেখি না, হঠাৎ করে একটা জিনিস দেখে আমাদের তো হার্ড মনে হবে, তাই না? তাহলে এই বিষয়টা নিয়ে যদি আমরা কাটাকাটি করি, আমরা যদি ম্যাথ করি, প্র্যাকটিস করি, তাহলে দেখবো এটাও আমাদের খুব সহজ মনে হচ্ছে। ওকে, আর তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এখন থেকে আবার কন্টিনিউ তোমাদের পার্ট বাই পার্ট এরকম ভিডিও আসবে ইনশাআল্লাহ। ওকে, তোমরা জাস্ট আমাকে উৎসাহিত করবা। তো আমি ভিডিও দেওয়া প্রায় বন্ধ করছিলাম, কিন্তু এখনো দেখি অনেকেই আমাকে বলে, মানে মেসেজ দেয়, ভাইয়া আর ভিডিও দেন কই, এরকম তাদের এই যে কথার শুনে আমার একটা স্পৃহা জাগে যে আমি আবার কন্টিনিউ করতে চাই, তাদেরকে ফ্রিতে সবকিছু যেন দিতে পারি আমি যতটুকু জানি। ওকে, তো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে অনেকটা উপকৃত হবা। তো এখন আমরা ম্যাথ করবো। ওকে, এই সূত্রের আলোকে ম্যাথ করব। তো এখন থেকে আবার নিয়মিত পার্ট বাই পার্ট আমার ভিডিও আসবে। হয়তো ডেইলি দিতে পারবো না, কারণ আমাকেও পড়তে হয়। আমার পড়ার পাশাপাশি তোমাদেরকে কি করব, ফ্রিতে সবকিছু দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখন আমরা একটা ম্যাথে যাই।
তো দেখো এখানে একটা ম্যাথ আমরা পাইলাম যে চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো প্রত্যেকটা তৃতীয় অধ্যায় দেখবা যে বলগুলো দেওয়া আছে সবগুলাই প্রশ্ন সেম থাকবে, তোমরা জাস্ট বোথ থিংটা ঠিক রাখবা, বাকি সব ঠিক থাকবে। সেম প্রসেসে আমরা ম্যাথ সমাধান করবো। ওকে, তো দেখো প্রশ্ন কি বলছে, চিত্রে প্রদর্শিত একটা চিত্র দেওয়া আছে, আগে চিত্রটা অঙ্কন করে দেখাই। চিত্রটা কি, ওই যে বলের যে মানগুলো আছে না ওই চিত্র। ওকে, তো চিত্রটা আছে এরকম, এদিকে একটা বল আছে, এখানে একটা বল আছে, এদিকে একটা বল আছে। ওকে, এই কোণের মান দিছে 20 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 25 ডিগ্রি, 25 ডিগ্রি। বলের মান হচ্ছে 30 কেজি, এটা 40 কেজি, 10 কেজি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 30 কেজি, বলের মান হচ্ছে 30 কেজি, এই বলের মান হচ্ছে 40 কেজি, এই বলের মান হচ্ছে 10 কেজি। তো এটা একটা সিম্পল ম্যাথ কিন্তু। তো আরেকটা কথা আছে, এটা আছে 20 কেজি। তো ম্যাথগুলা জটিল গ্রহণ করে, এদিকে আরো আমাদের বল বৃদ্ধি করে দেয়, সেটাই আমাদের একটু জটিল মনে হয়। তো জটিল নামে আমরা যখন ম্যাথ সমাধান করব সবকিছু ইনশাআল্লাহ সহজভাবে বোঝার ট্রাই করবো, তাহলে জটিল মনে হবে না। ওকে, তো দেখো আমাদের এখন এই ম্যাথটা, তো প্রশ্ন কি বলবে, এরকম একটা চিত্র দিয়ে বলবে চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তো লিখে দিই আমি প্রশ্নটাও, চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান, আচ্ছা প্লিজ লিখি, প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। প্রশ্ন মূলত এরকমই হবে। ওকে, তো এখন আমার এই প্রশ্ন সমাধান করার প্রথম প্রসেস কি, এই যে আমাদের চিত্র থাকবে, এই চিত্রটা থেকে প্রত্যেকটা বলকে যেগুলোকে উপাংশে বিভক্ত করা যায় সেগুলোকে উপাংশে বিভক্ত করে নেব। ওকে, তো আমি তোমাদের যে বেসিক বিষয়গুলো দিয়েছিলাম সেখানে কি বলছিলাম, যে একটু আগে বললাম যে আমরা এখানে দেখো, তো তোমরা একটু চিন্তা করো যে এখানে কোন কোন বলগুলো আমরা উপাংশে বিভক্ত করতে পারবো। এখানে কিন্তু এই যে বলগুলো থাকবে যেগুলো উপাংশে বিভক্ত করা যায় সেগুলোকে উপাংশে বিভক্ত করে নেব। দেন হচ্ছে আমরা যে আনুভূমিক বল থাকবে, আনুভূমিক সবকটা বলকে যোগ করব, লম্বিক যে বলগুলো থাকবে লম্বিক বলগুলোকে সম্পূর্ণ যোগ করব। তারপর হচ্ছে আমাদের এখন যে সূত্র শিখলাম লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্রের মধ্যে বসায় দেবো, অঙ্ক ক্লিয়ার। ওকে, তো দেখো আমাদের প্রথম কাজ হবে কি, চিত্রটাকে আমরা একটু মডিফাই করব, অর্থাৎ এটাকে কি করব, যে বলগুলোকে উপাংশে বিভক্ত করা যায় সেই বলগুলোকে উপাংশে বিভক্ত করে নেব। ওকে, তো তোমরা বলো তো ভাই এখানে আমাদের কোন বলগুলোকে উপাংশে বিভক্ত করা যায়। কি বলছে যে আনুভূমিক বরাবর এবং লম্বিক বরাবর যে বল থাকবে সেগুলোকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো না, যেগুলা হেলানো বরাবর থাকবে সেগুলোকে উপাংশ বিভক্ত করতে পারবো। ওকে, তাহলে হেলানো বরাবর কোন বলগুলো আছে, এদিকে একটা এদিকে একটা। তো তোমরা যখন সমাধান শুরু করবা চিত্রটাকে সুন্দর করে অঙ্কন করে নিবা, তাহলে চিত্রটাই মেইন ভাই, তোমরা চিত্রটা একটু ফলো করো, চিত্রটা অঙ্কন করতে পারলে তোমাদের বাকি মানগুলো বের করা খুব সহজ হবে। তো আমি বারবার বলতেছি যে এখানে মূল কাজ কি, প্রথম কাজ চিত্রটাকে দেখা, চিত্র থেকে আমাদের উপাংশে বলগুলোকে উপাংশে বিভক্ত করা। তো দেখো আমরা শুরু করে দিই সমাধান। তো এইখান থেকে এইখানে একটা বল গেছে আমাদের, এই বলটার মান হচ্ছে 40 কেজি, এই বলটার মান হচ্ছে এইখান থেকে এইখানে একটা বল গেছে, এটা হচ্ছে 30 কেজি, নিচে একটা হচ্ছে 20 কেজি, এখানে হচ্ছে 10 কেজি। ওকে, এই কোণটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি। দেখো এখান থেকে আমরা কোন বলগুলোকে উপাংশে বিভক্ত করতে পারবো, এই যে হেলানো তলে যে বলগুলো আছে এগুলো। তো এটা হচ্ছে আমরা এই যে লম্বিক বরাবর উপাংশে বিভক্ত করলাম, আনুভূমিক বরাবর উপাংশে বিভক্ত করলাম। তো এই উপাংশে বিভক্ত করার পর আমাদের কাজ কি, এই বলটাকে দুটি উপাংশে বিভক্ত করলাম। এখন
আনুভূমিক উপাংশের মান এবং লম্বিক উপাংশের মান একটু আগে কিন্তু আমরা করে আসলাম, কিভাবে দিয়েছিলাম। তো দেখো আগে এটার সাথে কোণ আছে, কিন্তু এটার সাথে আমাদের কোণ আছে। আমরা প্রথমে যে বিষয়টা শিখলাম সেটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করতেছি। তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো অবশ্যই বুঝবা। দেখো এই কোণটা আর এই কোণটা, এই কোণটার মান যদি 20 ডিগ্রি হয়, এটার মান কি হবে আমাদের 20 ডিগ্রি হবে। ওকে, তো দেখো আমরা একটু আগে কিন্তু দুটো সূত্র শিখাচ্ছি, যার সাথে আমাদের কোণের মান ছিল সেটা আমাদের কি ছিল, যারা খাতায় নোট করছো অবশ্যই একটু দেখো। যার সাথে আমাদের কোণ ছিল এটা হচ্ছে আমাদের cos, এটা থেকে আমাদের কিউ মান ছিল, কিউ বলের মান ছিল, কিউ ছিল কিউ cos থিটা, কিউ cos থিটা। আর যার সাথে আমাদের কোণের মান ছিল না সেটা ছিল কিউ sin থিটা। ওকে, তো দেখো প্রথম কাজ কি, চিত্রটাকে আমাদের উপাংশে বিভক্ত করা, প্রত্যেকটাকে উপাংশে বিভক্ত করা। যে আমরা এটাকে উপাংশ বিভক্ত করছি, লম্বিক উপাংশ, আনুভূমিক উপাংশ, উপাংশে বিভক্ত করে দিলাম। উপাংশে বিভক্ত করার পর আমাদের এই এটা হচ্ছে কি আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশের মান বসা এবং লম্বিক উপাংশের মান বসা প্রত্যেকটাতে। এটা আমাদের কি আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে লম্বিক উপাংশ, এই আনুভূমিক উপাংশের মান এবং লম্বিক উপাংশের মান বসানো। তো এই আনুভূমিক উপাংশের মান এবং লম্বিক উপাংশের মান কিভাবে আমরা বসাবো একটু আগে কিন্তু তোমাদের দেখালাম, সেই জিনিসগুলো এখন প্রয়োগ করতেছি। দেখো ওই বেসিক জিনিসগুলো তোমরা যদি একটু আয়ত্ত করতে পারো, ম্যাথে আরো ক্লিয়ার বুঝতে পারো। তো দেখো আমরা কি করছিলাম, যার সাথে কোণ ছিল সেটা হচ্ছে আমাদের কিউ cos থিটা। এখানে আমাদের এখন দেখো তো এই কিউটা কি, আমাদের কিউটা কি 40 কেজি না, এই কিউটা আমাদের কি 40 কেজি। তো এখন আমরা কি করছি, কিউ cos থিটা, এখন আমরা যে উপাংশে বিভক্ত করছি সেটা সেই দুটাতে আমরা আগে এই 40 কেজিটা বসাই দেবো। এইটাতে কিন্তু এটা 40 কেজিটা বসাই দিলাম, এটাতেও আমি কি করলাম 40 কেজি বসাই দিলাম। একটু শান্তভাবে বোঝার চেষ্টা করো। আমরা কি করলাম, ফার্স্ট চিত্রটা নেওয়ার পর উপাংশে বিভক্ত করলাম, আনুভূমিক লম্বিক, আনুভূমিক লম্বিক। উপাংশে বিভক্ত করার পর কাজ হচ্ছে আমাদের যে আনুভূমিক উপাংশ এবং লম্বিক উপাংশ থাকবে সেগুলা মান বসানো। তো সেগুলা মান কিভাবে বসাবো, আমাদের যে মানটা দেওয়া থাকবে, লব্ধির যে মানটা দেওয়া থাকবে, এখানে কত আছে 40 কেজি। তো এই 40টাকে দুইটি উপাংশে বিভক্ত করছে না, এই দুইটাতে 40 বসাই দেবো। এখানে 100 থাকলে 100 100, 200 থাকলে 200 200, এখানে 40 আছে, 40 40 আমরা আগে বসাই দিলাম। তারপর এই সূত্রে যাওয়া, এটার সাথে আমাদের কি কোণ আছে, একটু শর্টকাট শিখেছিলাম, যার সাথে কোণ ছিল সেটা হচ্ছে cos থিটা। এখন হচ্ছে এর সাথে কোণ আছে, তার মানে এটা আমাদের হচ্ছে cos থিটা। এখানে থিটার মান ছিল না জন্য আমরা থিটা দিয়েছিলাম, কিন্তু এখানে আমার থিটার মান কত 20 ডিগ্রি, থিটার মান cos 20 ডিগ্রি। ওকে, আর যেটার সাথে আমাদের কোণ ছিল না সেটা আমাদের কি সাইন, সাইন থিটা, থিটার মান তাহলে কত হবে 20 ডিগ্রি। ওকে, আমি আবার বলতেছি একটু শান্তভাবে দেখো। প্রথম কাজ প্রত্যেকটা যেগুলো আমাদের বলগুলোকে উপাংশে বিভক্ত করা যায় সেটাকে উপাংশে বিভক্ত করা। উপাংশে বিভক্ত করার পর আমাদের যে মানটা থাকবে লব্ধির মান, এটা যে উপাংশে বিভক্ত করছি দুইটাতেই দিয়ে দিছি। এখানে 40 ছিল না, 40 40 দিয়ে দিছি। তাহলে এর সাথে হচ্ছে আমাদের cos থিটা, 40 কি আসবে cos থিটা, কারণ এর সাথে হচ্ছে আমাদের কোণ, কোণের সাথে যেটা থাকবে সেটা আমাদের 40 cos থিটা, থিটার মান হচ্ছে আমাদের 20 ডিগ্রি, এখানে 20 ডিগ্রি আছে 20 ডিগ্রি। ওকে, তারপর যার সাথে কোণ থাকবে না সেটা হচ্ছে sin থিটা, কিউ sin থিটা, অর্থাৎ কিউ এর মানটা হচ্ছে আমাদের 40, sin থিটা, থিটার মান হচ্ছে 20। ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এখন দেখো পরেরটাতে দিই, পরেরটাতে কি করলাম, আমরা উপাংশে বিভক্ত করছি, দেন হচ্ছে আমাদের কাজ কি এই যে লব্ধির মানটা থাকবে দুটি উপাংশে দিয়ে দেওয়া। তাহলে এখানে আমরা দুটি উপাংশে দিয়ে দিলাম 30, এটাতেও দিয়ে দিলাম 30। ওকে, দেওয়ার পর আমাদের দেখো এই যে এই কোণটা হচ্ছে যদি আমাদের 25 ডিগ্রি হয়, এই কোণটা আমাদের 25 ডিগ্রি। তাহলে যার সাথে কোণ ছিল সেটা হচ্ছে আমাদের cos থিটা, তাহলে এর সাথে কোণ আছে, তার মানে এটা হচ্ছে আমাদের cos থিটা, থিটার মান কত 25, আর এর সাথে আমাদের কোণ নাই, এটা হচ্ছে আমাদের কি sin থিটা, থিটার মান হচ্ছে 25। ওকে, সিম্পল। কিন্তু একটু যদি না বোঝো আবার ভিডিওটা দেখো, ম্যাথের অংশটুকু দেখো, অবশ্যই বুঝতে পারবো। আমি এই জিনিসটা কিন্তু তোমাদের দেখাই দিয়েছিলাম, শুরুতেই এই জিনিসটাই দেখেছি উপাংশের মানগুলো কিভাবে বসাতে হয়। তো দেখো
আমাদের উপাংশে বিভক্ত করার পর এই উপাংশে প্রথমে আমাদের লব্ধির মানগুলো বসে দিলাম 30 যার সাথে কোণ ছিল সেটা কস, থিটার মান হচ্ছে আমাদের থিটার মান দেওয়া আছে 25 বসালাম, তার সাথে কোণ নেই সেটা হচ্ছে সাইন, থিটার মান বসাই দিলাম। তো এখন আমাদের কাজ কমপ্লিট, কিন্তু শেষের দিকে। দেখো তোমরা ধৈর্য ধরে একটু বোঝার ট্রাই করো। এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে সূত্রের মধ্যে প্রয়োগ করা। আমাদের সূত্র দুটো কি ছিল? লব্ধির মানের সূত্র ছিল রুট ওভার সামেশন ভার্টিক্যাল ফোর্স তার উপর স্কয়ার যোগ সামেশন হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার। এই হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স গুলাই গেল না। ভার্টিক্যাল ফোর্স হচ্ছে ওদের এই যে লম্বিক বলটা, ভার্টিক্যাল ফোর্স লম্বিক বল, হরিজন্টাল ফোর্স আনুভূমিক বল। আর লব্ধির দিক থিটা ইকুয়াল tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন হরিজন্টাল ফোর্স। ওকে, দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্স সামেশন কি? সামেশন অর্থ যোগ, সমষ্টি। এবং ভার্টিক্যাল ফোর্স এখানে যতগুলো রয়েছে এই ভার্টিক্যাল ফোর্সগুলোর সমষ্টি বের করা, হরিজন্টাল ফোর্স যতগুলো আছে সেগুলো কি বের করা? যোগফল বের করা। তাহলে আমরা লিখি যে সামেশন ভার্টিক্যাল ফোর্স দেখার পর উপরে একটা চিহ্ন দেব। কেন? ভার্টিক্যাল ফোর্স কি? আমাদের যে লম্বিক বলগুলো আছে সেগুলো আছে লম্বিক বল এবং পজিটিভ। এটা দেওয়ার কারণ কি? এই যে আমাদের এইখান থেকে উপরে যে মানগুলো থাকবে, লম্বিক মানগুলো থাকবে, এই যে উপরে চিহ্ন দিচ্ছি তাই না, উপরে যে মানগুলো থাকবে সবগুলো হবে এই প্লাস অর্থাৎ পজিটিভ। আর এইখান থেকে নিচের দিকে যে মানগুলো থাকবে, নিচের দিকে যে মান রয়েছে এইগুলো হবে আমাদের নেগেটিভ। তো এখানে উপরে চিহ্ন দেওয়া মানে উপরে এখান থেকে উপরে যে মানগুলো থাকবে সবগুলো হবে পজিটিভ। তো দেখো এখন আমাদের ভার্টিক্যাল বলগুলো এখানে কোনটা রয়েছে সেটা দেখার পালা। তো দেখো ভার্টিক্যাল ফোর্স কি? লম্বিক বলগুলো। এখানে একটা লম্বিক বল আছে, এখানে আছে কিন্তু বলের মান দেওয়া নেই। এখানে একটা লম্বিক বল আছে, নিচে একটা লম্বিক বল আছে। এখান থেকে উপরে যেগুলো হবে প্লাস, এখান থেকে নিচে যেগুলো হবে মাইনাস। ওকে, তো এখন আমরা লিখি, এখান থেকে শুরু করি। এখান থেকে লম্বিক বলটা হচ্ছে 30 cos 25 ডিগ্রি, 30 cos 25 ডিগ্রি সামেশন কি? যোগফল। এখন আমরা সবগুলোর যোগ করব। দেন হচ্ছে এইখানে একটা বল পাইছি 40 sin 20 ডিগ্রি, 40 sin 20 ডিগ্রি প্লাস এটা গেল, এখানে আমাদের কি মান নাই। তখন এখন আমাদের উপরেরটা শেষ, নিচের পালা। নিচেও এটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে তাই না? নিচে আমাদের মান দেওয়া আছে কত? 20 কেজি। তো কি বলছিলাম, এখান থেকে উপরে যেগুলো মান হবে সেগুলো হবে প্লাস, এখান থেকে নিচে যেগুলো দেবে সেগুলো হবে মাইনাস। তার মানে এটা আমাদের কত হবে? -20। ওকে, তো এখন আমাদের ক্যালকুলেটর দিয়ে এই মানগুলো একটু বের করে নিই। দেখো ক্যালকুলেটর দিয়ে দেখাই। শুরুতে আমরা কি করব? দেখো এই ক্যালকুলেটরে এই যে আমাদের সাইন চিহ্ন, সরি প্রথমটা কস না, প্রথমে কি দেবো? 30, এই যে আমাদের কস চিহ্ন দেখা যাচ্ছে কি? এই যে আমাদের কস চিহ্ন, এখানে কস 25 ডিগ্রি মান হচ্ছে কত আমাদের? 27.18, 27.18 প্লাস তারপরটা হচ্ছে 40 হবে। ওকে, তাহলে আবার লিখি আমরা 40 কত? সাইন 20 ডিগ্রি, 40 সাইন 20 ডিগ্রির মান কত আসে? 12.68, 30.68 মাইনাস হচ্ছে আমাদের 20। ওকে, তো এটা যোগ করব। যোগ হচ্ছে 27.18। তো এটা যোগ করার পর এইটা আমাদের কি বিয়োগ করে দিতে হবে?
20 20.89 কেজি। তো এটা আমরা কি পাইলাম, ভার্টিক্যাল ফোর্স বা লম্বিক যে বলগুলো আছে তার বলের সমষ্টিটা পাইলাম, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বা লম্বিক বল। এখন আমাদের কি বের করতে হবে, আনুভূমিক বলের সমষ্টিগুলা, আনুভূমিক বলের সমষ্টিগুলা বের করতে হবে। ওকে, সেম ভাবে দেখো আমি এখন এইটা মিশাই দিই। ওকে, এইখানে করি, আমার প্রশ্নটা আর লাগছে না, ইজি বিজি হয়ে আছে। তো দেখো এখন আমরা এখানে বের করব কি, সামেশন হরিজন্টাল ফোর্স। হরিজন্টাল ফোর্স আমাদের ডান দিকে যেগুলো থাকবে পিছনের দিকে ডান দিকে দেবো, দেওয়ার পর পজিটিভ, মানে এখান থেকে ডান দিকে যে মানগুলো থাকবে, যে আনুভূমিক বলগুলো থাকবে সেগুলো হবে প্লাস, এখান থেকে বাম দিকে যে মানগুলো থাকবে সেগুলো হবে মাইনাস। ওকে, তো এখন আমরা চিত্রে দেখি আমাদের আনুভূমিক বলগুলো কোনটা কোনটা রয়েছে। এটা হচ্ছে আমাদের কি, ভূমি বরাবর যে মানগুলো আছে সেগুলো হচ্ছে আনুভূমিক বল বা হরিজন্টাল ফোর্স। এটা হচ্ছে আমাদের আনুভূমিক বল, এটা হচ্ছে আমাদের আনুভূমিক বল, এদিকেও আমাদের আনুভূমিক বল রয়েছে। ওকে, তো এখানে আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে যে ডানে গেছে এটা আমাদের প্লাস হবে অবশ্যই। এখান থেকে একটু এটা বলা হচ্ছে আমাদের 10 কেজি, 10 কেজি প্লাস সামেশন অর্থ কি, সমষ্টি, সমষ্টি আমরা বের করতেছি। একটা গেল, এখান থেকে আমাদের দেওয়া আছে এই যে আনুভূমিক বল একটা, এখানে মান দেওয়া আছে 40 cos 20 ডিগ্রি, 40 cos 20 ডিগ্রি প্লাস, আর কি আমরা প্লাস দেবো, প্লাস দেবো না, কেননা এখান থেকে ডান দিকে যে মানগুলো নেওয়ার আমরা নিয়ে ফেলেছি। এখন আমাদের এখান থেকে বাম দিকে যে মানগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে কি দেবো, মাইনাস দেবো, সেগুলোর ক্ষেত্রে মাইনাস দেবো। তাহলে এখানে আমাদের কি হবে, মাইনাস এই যে আমাদের আনুভূমিক বলের মান। আমরা কিন্তু আর এই বলগুলো কাউন্ট করবো না, এই যে ভেক্টরের যে বলগুলো আছে, এই ভেক্টরের যে বলগুলো আছে এগুলো কাউন্ট করবো না, কেননা এই বলটাকে আমরা উপাংশে বিভক্ত করে দুই জায়গায় দিছি, ওই বলগুলো নেবো, এই বলগুলো আমাদের আর কোনো কাজের নয়। ওকে, তো এখন এখান থেকে বাম দিকে যে মানগুলো আছে একটাই মান আছে আমাদের, সেটা আমরা কি করব, বিয়োগ করব। কত মান এখানে, 30 sin 25, অর্থাৎ 30 sin 25 ডিগ্রি। ওকে, তো এখন আমরা ক্যালকুলেশন করি, দেখি কত বের হয়। 10 প্লাস 40 cos, তোমরা অবশ্যই এগুলো ম্যাথ করতে আমাদের ক্যালকুলেটর নিলে ম্যাথের অনেকটা সুবিধা হবে, কারণ আমাদের মান মুখস্থ করতে অনেক ঝামেলার একটা বিষয়, যেহেতু আমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে সহজে বের করতে পারবো। তাহলে 40 কি cos, cos কত ডিগ্রি, 20 ডিগ্রি, আসলে কি 40 cos 20 ডিগ্রি, হ্যাঁ 40 cos 20 ডিগ্রি, এর মান আসে 37.857 প্লাস, সরি প্লাস না, এখন কি দেবো, এই যে মাইনাস, মাইনাস এখন আমাদের কত, 30 sin 25 ডিগ্রি, 12.67। তো আমাদের কত আসে, এটা এটা যোগ করে এটা মাইনাস করে দেবো, 10 যোগ 37.587 মাইনাস হচ্ছে কত, 12.67। তাহলে আমাদের আসতেছে কত, 34.917 কেজি। তো দেখো এটা হচ্ছে আমাদের এই যে ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি হচ্ছে এইটা, হরিজন্টাল ফোর্সের সমষ্টি হচ্ছে এইটা। ওকে, তো এখন এই সূত্রের মধ্যে যে ভার্টিক্যাল ফোর্সের, এখন যদি লব্ধির মান বের করতে বলে, ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার যোগ করে রুট ওভার করলে লব্ধির মান বের আসছে। দেখো আমি করেই দেখাই যেহেতু শেষের দিকে, এখন শুধু এই মান দুটো এখানে বসাই দিলে আমাদের ম্যাথ শেষ।
চিত্র আমি মিশিয়ে দিচ্ছি। এখানে আমি একটা করি, দেখো লব্ধির মান কি আরেকবার রুট ওভার সামেশন ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার সামেশন হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার। ভার্টিক্যাল ফোর্সের মান কি? এই যে আমার ভার্টিক্যাল ফোর্সের মান বের করছি 20.89 রুট ওভার 20.89 উপর স্কয়ার। হরিজন্টাল ফোর্সের মান কত বের করছি? এই যে আমাদের হরিজন্টাল ফোর্সের মান 34.917 তার উপর স্কয়ার। সাথে সাথে তোমরা করো 20.89 এর উপর স্কয়ার কত আসে? 436.39 যোগ 34.917 তারপর স্কয়ার করলে আসে 1219.19। ওকে, এটাকে যোগ করে আমরা যদি রুট করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তাহলে এটা আছে 1200, তাহলে হচ্ছে 436.3। এটাকে একবার যদি আমি রুট করি, রুট ওভার আনসার কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি 40.688 কেজি। ওকে, তাহলে লব্ধির মান আমরা পাইলাম কত? 40.688 কেজি। এখন আমরা কি বের করবো? লব্ধির দিকটা বের করবো। আমরা কি করবো? লব্ধির দিক নির্ণয় করবো। লব্ধির দিক ঠিক আছে কি? tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন হরিজন্টাল ফোর্স। tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্সের মান কত পাইছি আমরা? 20.89 ডিভাইডেড হরিজন্টাল ফোর্স কি? 34.917। তাহলে 20.89 ভাগ 34. তাহলে আমাদের আস্তে আস্তে কত? তোমরা সাথে সাথে একটা করো তাহলে বুঝতে পারবো। ওকে, 0.598 এতটুকু। ওকে, এনাফ। এখন আমরা tan ইনভার্স ক্যালকুলেটরে সুন্দর করে কিন্তু দেওয়া আছে। ওকে, একটু যদি তোমাদের দেখাই, দেখো এই যে আমাদের tan রয়েছে না, এই যে tan, এখানে যে শিপ চাপ দিয়ে এই যে tan এর উপর চাপ দেবো, tan ইনভার্স আমাদের আসবে, tan ইনভার্স আসবে। জানি না দেখা যাচ্ছে কিনা। তো tan ইনভার্স আসার পর কি করলাম? ক্যালকুলেটরে শিফট এই যে tan এর উপর চাপ দিলে tan ইনভার্স আসবে। tan ইনভার্স মানে আমাদের কত? 0.598। তাহলে আমাদের আস্তে আস্তে কত? 30.87। তো 87টা আমরা বাদ দেবো, তাহলে আমাদের থিটার মান আসতেছে 30.87 আসতেছে। আচ্ছা, ওটা বাদ। এটা হচ্ছে আমাদের কি? লব্ধির দিক। তো এই পাইলাম আমরা লব্ধির দিক, এটা হচ্ছে আমাদের লব্ধির মান। ওকে, তো এতটুকু ছিল আজকের ক্লাস। আমরা পার্ট বাই পার্ট তোমাদের সব ভিডিও দেবো। নেক্সটে আমরা আরো কয়েকটা ম্যাথ করবো, বল বিভাজনগুলো, উপাংশিক বিভক্ত কিভাবে করে আবার আমরা প্র্যাকটিস করবো। তোমরা একটু নিজে নিজে ট্রাই করো, ইনশাআল্লাহ পাবা। তো অবশ্যই যারা পূর্বের ক্লাসগুলো করে নাই অবশ্যই করে আসবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এখন থেকে পার্ট বাই পার্ট আবার তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ভিডিও দিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ।